আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। চলতি 2026-27 অর্থ বছরের জন্য $58 বিলিয়ন বা $5,800 কোটি রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এটি গত অর্থ বছরের প্রকৃত রপ্তানি আয়ের চেয়ে প্রায় 21% বেশি। গত অর্থ বছরে $4,800 কোটি পণ্য রপ্তানি হয়েছিল। অন্যান্য বছরের মতো এবারও প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি থেকে বড় আয়ের প্রত্যাশা করা হচ্ছে। যদিও সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, 1% মতো কম হয়েছে প্রকৃত রপ্তানি আয়। জানা গেছে, রপ্তানি উন্নয়ন ব্যুরো বিভিন্ন খাতের উদ্যোক্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রার খসড়া তৈরি করেছে। তৈরি পোশাক খাতে নতুন অর্থবছর $4,580 কোটি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার প্রস্তাব রয়েছে ইপিবির খসড়ায়। ইপিবির তৈরি খসড়া প্রস্তাব অনুসারে পোশাকের বাইরে চামড়া, কৃষি, পাট, প্রকৌশল, ওষুধ সহ বিভিন্ন খাতের জন্য উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেখ হাসিনার পরিবার সহ 10টি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। গত অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, সন্দেহজনক লেনদেনের সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। দেশের আর্থিক খাতে বাড়ছে অপরাধের পরিধি। 2024-25 অর্থবছরে রেকর্ড 30,199টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে BFIU, যা এর আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সংস্থাটি জানাচ্ছে, এসব সন্দেহজনক ও ঝুঁকিপূর্ণ লেনদেনের 95%ই হয়েছে দেশের ব্যাংকিং খাতের মাধ্যমে। শেখ হাসিনা পরিবার সহ 10 শিল্প গ্রুপের সম্পদ জব্দের পরিমাণ গত 6 মাসে আরও 10,000 কোটি টাকা বেড়েছে। এখন মোট সম্পদ জব্দের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬,০০০ কোটি টাকা। 19,000 কোটি টাকাই ফ্রিজ করা হয়েছে দেশের বাইরে। তবে কোন কোন দেশে অর্থ ফ্রিজ করা হয়েছে তা জানানো হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি, মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল, সেই 11টার কেসের ব্যাপারে বলতে পারি অ্যাজ এ হোল ৭৬,০০০ কোটি টাকা, এবং তার ৫৭,০০০ এবং ১৯,০০০ কোটি দেশ এবং বিদেশে। স্পেসিফিক যাবে না, এজ এ হোল। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশ থেকে লোপাট হওয়া সম্পদ ফিরে পেতে আইনি লড়াই চলছে। এখন পর্যন্ত দায়ের করা হয়েছে 98টি মামলা, এর মধ্যে 9টি মামলা চার্জশিট দাখিল এবং 4টি মামলা রায় হয়েছে। BFIU প্রধানের আশা, আন্তর্জাতিক প্রক্রিয়ায় পাচার হওয়া এই বিশাল অঙ্কের অর্থ দেশের অর্থনীতিতে ফিরিয়ে আনতে চলতি বছরের শেষ নাগাদ মিলবে বড় কোনো সুসংবাদ। ল ফার্মগুলো তাদের কার্যক্রম অব্যাহত রাখছে এবং সেখানে খুব ভালো প্রোগ্রেস আছে আমাদের, এবং আশা করা যায় যে এই বছরের শেষ নাগাদ সিভিল প্রসিডিংসে আমাদের একটা ভালো একটা অগ্রগতি হবে, এবং তার মাধ্যমে হয়তোবা সিভিল প্রসিডিংসের মাধ্যমে হয়তোবা আমাদের কিছু পুনরুদ্ধার হবে। পাচার করা অর্থ ফেরতে 180 দেশের সাথে BFIUর MOU রয়েছে, আর MLA চুক্তি রয়েছে 2 দেশের সাথে। উল্লেখ করে BFIU প্রধানের দাবি, পাচার করা অর্থ ফেরত আনা সোজা প্রক্রিয়া নয় এবং সময় সাপেক্ষ। অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড তার যে নাগরিক হিসাবে তার যে রাইট আছে সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। আল আরাফাহ ইসলামী ব্যাংক PLCর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান পর্ষদ বিলুপ্ত করে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের সমন্বয়ে 14 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় এটি আবারও পুরনো উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ আগে ভেঙে দেওয়া হয়েছিল সেগুলোর অনেক ক্ষেত্রেই মূল উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যায়নি। তবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। মূল উদ্যোক্তারা সক্রিয় থাকায় তাদের সমন্বয়েই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 2060 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 66,691 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 410 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,091 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 28 পয়েন্ট কমে অবস্থান করছে 5,530 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,894 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 61 পয়েন্ট কম
বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 323 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,508 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,637 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর স্বর্ণের বিশ্ববাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেনের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।